আর আল্লাহ পাকের উপর ভরসা করব। ও, তাইলে এটা মনে হয় মোবাইলের, মোবাইলে অনেক জোরে আওয়াজ হয়। একদম তো সাউন্ড একেবারে কমায় দিছি, এরপরে একদম মানে অফ করে দিছি। তাইলে মিউট করে রাখতে হবে। আর আজকে যেই পরিমাণ গরম, মানে ফ্যান ছাড়া তো থাকা অসম্ভব। আপু আজকে আমি নাইট করব, জেসমিন আপুকে বললাম যদি পারেন একটু সময় দিয়েন, আমিও আপনাকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। আর বলছিলাম যে আপনাকে 1 ঘন্টা ওই যে রেকর্ড লাইভ দেখবো, ওইটা আর দেখতে পারি নাই। হ্যাঁ আপু, চিকেন রান্না শর্ট ভিডিও দিয়েছেন, দেখেছি। আমি আসলে প্রথম যখন শর্টস আপলোড দিতাম না, আমি তো জানতাম না যে শর্টস মোটামুটি একটু হইলেই হয়। আমি ওই লং ভিডিওর মতোই পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে সব দেখাইতাম, সব দিতাম। অনেক সময় এই শর্টসের মানে এডিট করতে করতে আমার অনেক সময় লাগতো। এখন ভাবতেছি যে যেদিন লং ভিডিও দিতে পারবো না, ওই দিন একটা শর্টস আপলোড দিয়ে দিব। ভালোই ভিউ হয়েছে মাশাল্লাহ। কতক্ষণে 186 ভিউ দেখলাম। আমি তো এমনিতে শর্টস আপলোড দেই না, শর্টসের কোনো ওরকম রিচ হয় না। জি আপু, ইনশাল্লাহ চেষ্টা করেন। আমার জন্য ভালো হবে জানেন, আজকে আমার ওয়াচ টাইম 2 ঘন্টা আসছে। মানে এটা ওই যে মাঝখানে যে 5-6 দিন গ্যাপ পড়ছে সেটার জন্য আর কি। তো আমার যদি আরও 2-1টা ডিভাইস থাকতো, তাহলে হয়তো এটা আমি মানে কাটায়া উঠতে পারতাম আর কি। যেভাবেই হোক নাইট করে বা রেকর্ড লাইভ দেখে প্রতিদিন যদি যে 25 থেকে 30 ঘন্টা সপ্তাহখানেক আনা যাইতো, তাইলে ওইটা আবার কভার হয়ে যাইতো। ডিভাইস ছাড়া তো সম্ভব না। ঠিক আছে আপু, থাকেন। আজকে আর আফরোজাপুর লাইভে যাওয়ার মানে ওরকম সুযোগও হয় নাই। দেখলাম আনিকা আপু লাইভে আসছে, পরে ওনার লাইভেই গেলাম। হ্যাঁ, অজান্তি দিদি চলে আসছেন। দিদি আপনি তো লাইভে আসেন, কিন্তু আপনার ভিডিওগুলো আমি কিভাবে দেখব? আপনি যে সময় দেন, এখন আপনার ভিডিও দেখার সিস্টেম বা ওইরকম যদি কমিউনিটিতে আমাকে বলতেন ভালো হতো। আর না হয় যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেন, আমি আপনার সাথে মানে পার্সোনালি কথা বলতাম। আপনি দেখি ওই যে শর্টস আপলোড দেন, ওইগুলো দেখি। তারপরে ওই যে 5 মিনিটের হাইলাইটস, ওইগুলোও দেখি।